ব্যালট বাক্স শেখ মুজিব হেলিকপ্টার দিয়ে ঢাকায় এনে সেই ব্যালট বাক্স পরিবর্তন করে তাকে জয়লাভ করিয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ মুজিবের পরিবর্তনের যিনি নেতৃত্ব দিয়েছেন বলে অনেকে মনে করেন তিনি হচ্ছেন খন্দকার মোস্তফা। 104 জনকে নিয়ে প্রধান উপদেষ্টা পিকনিক করতে গেছেন বলেছেন মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অপ্রাসঙ্গিকভাবে 104 সদস্যের প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘে গেছেন, যা দেশের দুর্বল অর্থনীতির সঙ্গে মানানসই নয়। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘে 10 মিনিটের একটি বক্তব্য দেবেন, যা অনেক সময় কেউ শোনে আবার কেউ শোনে না। আমি নিজেও দুবার বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে সেখানে গিয়েছি, তাই জানি। মেজর হাফিজ আরও বলেন, সফলতা আসুক বা না আসুক, ব্যয় সংকোচন আগে প্রয়োজন। 104 জনকে নিয়ে জাতিসংঘে যাওয়া জনগণের অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়। এটিকে এক ধরনের পিকনিক বলা যায়, যা বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের জন্য একেবারেই অযৌক্তিক। যেমন তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তেমন তিনি রণাঙ্গনে যোদ্ধাদের নিয়ে যুদ্ধ করেছেন। সেই জন্য তিনি বাংলাদেশের শুধু যে মুক্তিযুদ্ধের ঘোষণা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, শহীদুর রহমান আধুনিক বাংলাদেশের পূর্ণবার নেতৃত্ব দিয়েছিলেন গণতন্ত্র দিয়ে, যেটা 5 সালের মধ্য দিয়ে। আজকে সারা আমরা জানি কথিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অফিস আদালত নিয়ে, তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশের প্রতিদিন নির্বাচন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে। এদের তো কোনো দেশ নাই, এরা এখন মাসির দেশে গিয়েছে, সেইখান থেকে সহিংসতা চালিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এত অত্যাচার, নিপীড়ন, মানি লন্ডারিং করে দেশের অর্থনীতি ফোকলা করে দিয়ে গেছে, কিন্তু এদের জন্য তাদের কোনো অনুশোচনা নাই, তারা কোনো দুঃখবোধ তাদের নাই। এই যে বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করে গেল, 3টি নির্বাচনে একের পর এক তারা যে প্রহসন মঞ্চস্থ করে জনগণের গণতন্ত্রকে ধ্বংস করে গেল, এই জন্য তাদের মধ্যে কোনো অপরাধ বোধ ক্রিয়াশীল নয়। তারা প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি করে, ভবিষ্যতে তাই করবে। এদের মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স, ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বকে সবসময় পতাকাকে উড্ডীন রেখেছেন। আজকে দেশের অর্থনীতি স্থবির, কেবলমাত্র প্রবাসী ভাইদের যে অর্থ সাহায্য রেমিটেন্স পাঠায় সেটার উপরে টিকে আছে এই অর্থনীতি। কোনো বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ কিছুই হচ্ছে না। তার মধ্যে বর্তমান সরকারের বিলাস বেসনের কোনো কমতি নাই। প্রফেসর ইউনূসকে আমরা সম্মান করি, তিনি দেশের গৌরব, কিন্তু রাষ্ট্র চালনায় তিনি সফলতার মুখ এখনো দেখতে পাননি। সফলতা পান না পান, ব্যয় সংকোচনকে করতে হবে। 104 জনকে নিয়ে তিনি কেন জাতিসংঘে গেলেন? 10 মিনিটের একটা ভাষণ দেবেন। আমি জাতিসংঘে দুবার গিয়েছি এই ধরনের মিটিংয়ে। আমি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছি CSD 9-এ। সেখানে বিশেষ করে এখন যে অধিবেশন চলে, অনেক রাষ্ট্রের যারা কর্ণধার তারা জানি না, এটা একটা মেট্রো বক্তৃতা দেয় 10 মিনিটের, এটা কেউ শুনে কেউ শুনে না, এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্র হলে শুনে। এবং বিশেষ করে বাংলাদেশ যখন বক্তৃতা দেয়, দুঃখ হলেও সত্য, অতীতের সরকারগুলোর আমলে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার ছাড়া অন্যান্য যেসব সরকারের আমলে জাতিসংঘে গিয়েছে, বাংলাদেশ প্রতিনিধি দল বক্তব্য দিয়েছে, ওই সময় উঠে চলে যেত। ওরা লিস্টে দেখে যে এই দুর্বল রাষ্ট্রগুলো কখন বক্তৃতা দেবে, ওই সময় কেউ থাকে না জেনারেল অ্যাসেম্বলিতে। এই ধরনের একটি
অপ্রাসঙ্গিক একটি মিটিং এর জন্য 104 জনের বিরাট লড়বড় নিয়ে গিয়েছেন। এটা বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের অর্থের অপচয়। তার প্রেস টিমের 5 জন গিয়েছে, অন্যান্য সাংবাদিকরা তো গিয়েছে। এটা তো আপনার আমাদের অর্থের অপচয়। এইভাবে মাঝখানে তার বোধোদয় হয়েছিল, তিনি 54 জন নিয়ে গিয়েছিলেন, অ্যাকসেপ্টেবল। কিন্তু 104 জনকে নিয়ে এইভাবে পিকনিক করতে যাওয়া বাংলাদেশের মতো দুর্বল অর্থনীতির দেশের পক্ষে মানানসই নয়। দেশে আজকে গণতন্ত্র নেই বলে এরকম হচ্ছে। আজকে যদি একটা নির্বাচিত সরকার থাকতো এখানে, তাহলে এইভাবে ভারতে বসে হাসিনাও এত ড্রামা করতে পারতো না, আর এই ধরনের অর্থের অপচয় হতে পারতো না। শেখ হাসিনা এর চেয়েও বেশি প্রতিনিধি দল নিয়ে বেড়াতে গিয়েছেন। কখনো দিনের পর দিন বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট, কখনো ফিনল্যান্ডে, কখনো ইংল্যান্ডে, কখনো যুক্তরাষ্ট্রে বসে আছে। মাহাথির মোহাম্মদ, তারপরে লি কুয়ান ইউ সিঙ্গাপুরের, এত সমৃদ্ধ রাষ্ট্রের যারা রাষ্ট্রনায়ক ছিলেন, তারাও নর্মাল এয়ারলাইনে ট্রাভেল করে। এইভাবে দরিদ্র একটা দেশের মানুষ বিমান নিয়ে ওখানে বসিয়ে রাখে এবং ঘন্টার পর ঘন্টা অনেক টাকা ফি দিতে হয় বিভিন্ন এয়ারপোর্টে বিমান বসিয়ে রাখলে। কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত উদার চেতা, সাধারণ মানুষ সরকার কি করে এটা জানতেও পারে না অনেকে। এখন এই শেখ হাসিনা বিদায়ের পর কিছুটা প্রেস ফ্রিডম এখানে এসেছে, আমরা জানতে পারি যে সরকার প্রধানরা কি করে। সেই জন্য এই ধরনের কাহিনী মাঝে মাঝে বের হয়ে আসছে। এদের তো লুণ্ঠন তো সীমাহীন। একটা প্রতিমন্ত্রী তার 360টা বাড়ি শুধু লন্ডনে, 200 বাড়ি দুবাইতে, আমেরিকাতে। এই দেশের সরকার অনেক কাজ করে, কিন্তু এই টাকা ফিরিয়ে আনার জন্য তাদের যে উদ্যম, এটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি। বাংলাদেশের মতো এই ধরনের সীমিত আয়ের দেশে তারা যে অর্থ লুটপাট করেছে, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল প্রতিবেশী সরকারের কাছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অর্থগুলো দেশে ফিরিয়ে আনার জন্য আরো কঠিন পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এসবের মধ্যে তারা নাই। আরেকটা জিনিস, বাংলাদেশ যে এখনো নির্বাচনী ম্যাপে প্রার্থিত বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, তার একটি কারণ হলো বর্তমান প্রশাসন এখানে স্বৈরাচারের দোষরা এখনো বসে আছে। এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং আমরা বিএনপির পক্ষ থেকে দাবি জানিয়েছি, আমরাও জানাবো, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই অ্যাডমিনিস্ট্রেশনকে, প্রশাসন ব্যবস্থাকে নিরপেক্ষ করতে হবে। আমরা স্বৈরাচারের দোষরদেরকে মাঠে রেখে নির্বাচনে যেতে পারি না। এবং এই যে যারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, বিএনপি কোনো দুর্বল দল নাই। কারা নির্বাচন হতে দেবে না ইনশাআল্লাহ আমরা রাজপথে দেখতে চাই। ব্যক্ত হতে পারে না। এই দেশের জন্য আমরা যুদ্ধ করেছি। আমাদের নেতা জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বেগম খালেদা জিয়া 55 বছর বিনা বিচারে কারাগারে কষ্ট করেছেন, চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হবে। এই সংগ্রাম, এই আন্দোলন আমরা করেছি শুধু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। আজকে আমরা বাংলাদেশের সবাইকে, সরকার, অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগকে সবাইকে মেসেজ দিতে চাই, জিয়াউর রহমান আজ নেই, কিন্তু তার দল বিএনপি এখনো বেঁচে আছে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবো, গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখবো এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে এই দেশে নির্বাচন হবে। আমরা যে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ জিন্দাবাদ।